কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছে, 30টা পারা নাযিল করেছে। আল্লাহ পাক রব্বে কারীম কোন হিন্দুর জন্য শুধু টার্গেট করে কোরআনে কারীম নাযিল করে নাই, শুধু মুসলমানের জন্য না, বৌদ্ধের জন্য না, খ্রিস্টানের জন্য না। বন্ধু, আমি আল্লাহ পাক রব্বে কারীম বলে দিলাম, এই কোরআন যারা মানবে তারা জান্নাতি হয়ে যাবে, এই কোরআন যারা মানবে না তারা জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বে কারীম বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বে কারীম বলে দিলাম, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যতগুলা মানুষ আমি সৃষ্টি করেছি, একটাও মানুষ কিন্তু দুনিয়ার জমিনে আমি রাখবো না, একটাও মানুষ কিন্তু দুনিয়ার জমিনে রাখবো না। আমি আল্লাহ পাক রব্বে কারীম ধনী বুঝি না, খ্রিস্টান বুঝি না, গরিব বুঝি না, হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না। আমি আল্লাহ পাক রব্বে কারীম কোটিপতি চিনব না, গরিব চিনব না, ফকির চিনব না, ছোট চিনব না, বড় চিনব না, মা চিনব না, বাবা চিনব না, দাদি চিনব না, কোনো কিছু চিনব না। আমি আল্লাহ পাক রব্বে কারীম বলে দিলাম, ইন্নাকুম মাইয়ুতুন ওয়া ইন্নাকুম মাইয়ুতুন। আমার রাসূলকে টার্গেট করা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু ওয়ামার হাবিব মাইয়ুতুন। মুফাসসিরিন কিরাম লেখেন মাইয়ুতুন মুরদিয়া, অতীতে যারা মৃত্যুবরণ করছে এবং সামনে যারা করবে। নবী, অতীতে যারা মৃত্যুবরণ করছে, ভবিষ্যতে যারা মৃত্যুবরণ করবে, সবাই মাইয়ুতুন। সুবহানাল্লাহ পড়েন, সবাই মাইয়ুতুন, সবাই মাইয়ুতুন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, নবী আপনার শত্রু, আপনার মিত্র, আপনার শত্রু, আপনার মিত্র, আপনার যা যে হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বে কারীম সবাইকে কিন্তু মাইয়ুতুন করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করব। সুবহানাল্লাহ। বন্ধু, বলতেছিলাম কার দুয়ারে জানি মালাকুল মউত আসিয়া এমন ভাবে থাবা দিবে, মামা বলে কাঁদবা, বাবা বাবা বলে কান্নাকাটি করবা। আল্লাহ পাক রব্বে কারীমের জমিনের বান্দা বান্দিরা ছেলে ছেলে বলিয়া কান্নাকাটি করবে, বিভিন্ন ধরনের কান্নাকাটি করবা। বন্ধু, কিসের মায়া, কিসের এত ঘরের মায়া, কিসের এত টাকার মায়া, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরে, কিসের এত বড় লোক কোটিপতি, কিসের এত কান্নাকাটি। আমি আল্লাহ বলে দিলাম, আমার জিনিস আমি আনছি, তোমার কি হয়েছে? বন্ধু, কিসের এত মায়ার জন্য এত পাগল? বন্ধু, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে আসব। বন্ধু, তোমায় কিসের জন্য লাগে? আপনার সামনে যদি একটা ভালো একটা কাপড় থাকে, আপনার সামনে যদি ভালো একটা ঘর দেখা যায়, আপনি যদি ভালো একটা ঘর প্রসেসিং করে সুন্দরভাবে নির্মাণ করেন, যে কোনো একটা সুন্দর জিনিস জন্য আপনি তৈরি করেন, আপনার ওই সামনে যদি ওই ভালো জিনিসটা ভেঙে যায়, কত না কষ্ট লাগবে, কত না কষ্ট লাগবে। হাই রে, 80 লক্ষ টাকা দিয়ে, 20 লক্ষ টাকা দিয়ে, 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে জিনিসটা আমি বানিয়েছিলাম, কিভাবে ভেঙে গেল, কিভাবে নষ্ট হয়ে গেল। বন্ধু, আমি আল্লাহ পাক রব্বে কারীম মানুষদেরকে তো সুন্দর করে সৃষ্টি করলাম, কেন এত তোমাদের মহব্বত, কেন দরকার, এত মায়া? তোমার সামনে 80 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর একটা মা ছোটকাল থেকে মায়ের উসিলায় দুনিয়ার জমিন থেকে আসে, লালিত পালিত করে 60 বছর, 70 বছর, 50 বছর তোমার আমার সামনে থাকে, এই জন্য মায়া লাগে, এই জন্য মায়া লাগে। বন্ধু, এই মায়া দেখো কোনো কিছু হবে না। বন্ধু, আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, আমি যখন তোমাদেরকে মৃত্যুবরণ করে নিয়ে আসবো, মৃত্যুবরণ করে নিয়ে আসবো, কত মানুষ কান্নাকাটি করবে, কেউ কাঁদবে বাস, কেউ আনবে কাফনের কাপড়, কেউ মসজিদের 4 ভাগ খাদেম। ও বন্ধু, লোকেরা বলবে এই মুর্দাটা রাখা যাবে না, এই মাইয়িতকে রাখা যাবে না। তোমার স্ত্রী চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, মা চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, দাদা দাদি চিনবে না, পাড়া প্রতিবেশী চিনবে না। লাশটা গন্ধ হয়ে যাবে, লাশটা গন্ধ হয়ে যাবে। বের করে দাও, বের করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও। বন্ধু, কেউ আবার সুরমা আনার জন্য যাবে, কেউ আতর আনার জন্য যাবে, কেউ মশারি টানাবে, কেউ মসজিদে 4 ভাগ খাট
পোলা এত সুন্দর করে ফিডিং করবে, বরেই পাতা গরম করবে, পানি গরম করবে। আল্লাহ পাক রব্বুল কারীম বান্দা বান্দিরা সুন্দর করে কাপড়টা মোড়াইয়া তোমাকে যখন বিদায় করে দিবে তুমি বুঝতে পারবা, কিন্তু বলতে পারবা না বন্ধু। এই ছেলেদেরকে বিদায় করে দাও। ওঠো ওঠো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল বৃহস্পতিবার, তার আগের দিন মাহফিলে গিয়েছিলাম, একটা বিশাল প্যান্ডেলে মাহফিলে গিয়েছিলাম। মাইক ছিল না ভালো, শ্রোতাও তেমন নাই, শীত প্রচুর। আজকেও মাইকটা তেমন সুবিধা পাচ্ছি না। মাউথপিসের গোড়ায় গিয়ে, মাউথপিসের সামনে গিয়ে কথা বলতে হয়। তোমার মাইক কই? একদম গতকাল আগের দিন একটা মাহফিলে গিয়েছিলাম, বড় একটা প্যান্ডেলে, সুন্দরভাবে ফিডিং করে, তাবু সুন্দর, লাইট সুন্দর, বিছানা সুন্দর, সবকিছু সুন্দর, স্ট্যান্ড সুন্দর, মাইকটা সুন্দর পায় না। আমাদের কেউ যদি 2 টাকা কম দেয় সমস্যা নাই, কিন্তু মাইক যদি খারাপ হয়ে যায় আমাদের মাথাও গরম হয়ে থাকে, যে কোনো মানুষ। কারণ এই কণ্ঠে, এই বডিতে যদি প্রেসার পড়ে, শুধু শক্তি দেয়, স্পিডটা করে সে পয়েন্ট করতে পারবে না, কখনো পয়েন্ট করতে। কারণ আমি স্পিড দেবো 40%, মাইকে টানতে হবে 60%। দেশের কথা বলতে হরন বাড়ো না, সাউন্ড বাড়ো না।